সাধু সন্তদের উপস্থিতিতে বর্ণাঢ্য মনোনয়ন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দীপক হালদার। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে ফের সক্রিয় উপস্থিতি জানালেন বিজেপি প্রার্থী দীপক হালদার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়ে কার্যত নির্বাচনী প্রচারের সূচনা করলেন তিনি। সোমবার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়, যা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এই শোভাযাত্রায় অংশ নেন দলের কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ। পদযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল সাধু সন্তদের উপস্থিতি, যা পুরো কর্মসূচিকে এক আলাদা মাত্রা দেয়। রং বেরঙের বেলুন, ঢাক ঢোল এবং রম্পার তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। বিভিন্ন ধর্মীয় আবহ ও সাংস্কৃতিক উপাদানের মিশেলে এই পদযাত্রা যেন এক অভিনব রাজনৈতিক বার্তা বহন করে। মানুষের লোক সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই মূল লক্ষ্য। আজ মনোনয়নের দিন, কি বলবেন আপনার বিধানসভার যারা ভোটার তাদের উদ্দেশ্যে? বাংলার মানুষের সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারের মানুষও তৈরি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, তোলাবাজি, কাটমানি খাওয়া, যেভাবে সন্ত্রাস, ত্রাস ডায়মন্ড হারবারে যে দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে, তা থেকে বাংলার মানুষের সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবারের মানুষ মুক্তি চাইছে। আজকের দিনে আমার আশা, আমার আকাঙ্ক্ষা, ডায়মন্ড হারবারের মানুষের কাছে আমার আবেদন, এই দম বন্ধ করা পরিবেশটাকে দূর করতে হবে। তার জন্য নতুন সরকারের প্রয়োজন এবং নতুন সরকারের জন্য ডায়মন্ড হারবারের মানুষ তৈরি। আমি আজকের ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে ডায়মন্ড হারবার তো বটেই, সারা পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, ঘোষণার অপেক্ষা। আপনার প্রচারে দেখলাম যে স্বামীজিরা অনেকে সামিল হয়েছে। সাধু সন্ত মানুষ আপনার আমাদের এই র্যালিতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট সর্বস্তরের মানুষ ছিল। আপনারা হয়তো লক্ষ্য করেননি, দেখেননি বা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সর্বস্তরের মানুষের বিকাশই হচ্ছে আসল বিকাশ। সে কারণ কোনো একটি সম্প্রদায়কে বাদ দিয়ে নয়, সর্বস্তরের সম্প্রদায়কে, সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের কাজ। আমাদের যে লড়াই পশ্চিমবঙ্গে, সেই লড়াই জারি থাকবে এবং নিশ্চিত করে পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। নতুন সরকারের নেতৃত্ব দেবেন বাংলার পদ্ম ফুল। ঠিক আছে।